করে থাকেন। সো এই দেখেন এখন এটা বন্ধ আছে, এর মানে হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো গন্ধ কোনো কারণে আমাদের গাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ওই আপনার ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবেন। এবং আরও একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে যখন আপনার এই গাড়িটি এখন কিন্তু ব্যাটারিতে চলছে, বাট এখন আমি দেখুন ইঞ্জিনে নিব কিভাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, যারা মূলত নতুন ড্রাইভিং পেশায় এসেছেন বা আসতে চাচ্ছেন বা ইন ফিউচারে আসবেন বলে ভাবছেন, সো তাদের জন্য আমার মনে হয় যে এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। বিকজ আপনারা আমার কাছে অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই আপনি যেহেতু গাড়ি রিলেটেড কাজ করেন, সো আমাদেরকে এক্সিওর যে 2015-16 মডেল আছে এ সকল মডেল তো আসলে আপডেট মডেল, এ সকল মডেল নিয়ে যদি আপনারা কি সম্পর্কে কিছু একটু বলেন আর কি বিস্তারিত ধারণা দেন, তাহলে হয়তো বা আমাদের মতো লোকজন একটু উপকৃত হবে। সো যার কারণে কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে আসলেই এগুলা অনেকটাই জটিল, কারণ এর ভাষা হচ্ছে সমস্ত জাপানি ভাষা, আর জাপানি ভাষা আমরা বুঝি না, আমরা বাংলা ভাষাটাই ভালো করে বুঝতে চাই না, আর জাপানি ভাষা তো দূরের কথা। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইংরেজি কোনো ভাষা এখানে ইউজ করা হয়নি, সমস্ত ভাষায় কিন্তু চাইনিজ ভাষা ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই বেশি সমস্যা এবং অনেকটা বেগ পেতে হয়। বিকজ একটি সেটিং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই সেটিংটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি, এই সেটিংটাকে আমরা কিভাবে রিসেট করতে পারি, এই সম্পর্কে কিন্তু আমরা কেউ জানি না, যার কারণে কিন্তু আমরা যারা গাড়ি চালাই তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি আর কি চেষ্টা করব আজকে আপনাদেরকে এক্সিও হাইব্রিড 2016 এই মডেলের গাড়ির ইন্টেরিয়র যে সাইডগুলো আছে, অর্থাৎ স্টিয়ারিং থেকে শুরু করে যে সকল কি আছে, যে সকল সুইচ আছে, এ সকল সুইচের কাজ কি, এবং আমি হালকা কিছু সেটিংসও দেখাবো আপনাদের যে এই সেটিংস করলে আপনারা গাড়িটাকে স্পিড আপনার কততে যাচ্ছে এটা দেখতে পারবেন, দেন আপনার গাড়িতে ফুয়েল কতটুকু আছে, দেন আপনার ফুয়েলে কত লিটার পর্যন্ত মাইলেজ পাবে, আপনার যতটুকু টাঙ্কিতে ফুয়েল আছে এই ফুয়েল দিয়ে আপনি কতটুকু পথ অতিক্রম করতে পারবেন, বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা আর বাড়ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। সো এই ভিডিওটিতে প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটি আমি একটু গাড়িটা স্টার্ট করি। এখন দেখেন যখন গাড়িটি স্টপ থাকবে বা বন্ধ থাকবে তখন কিন্তু ডিসপ্লেতে এরকম শুধুমাত্র টাইম শো করবে, তা সব সময় না। যখন আপনি গাড়িটাকে লক করবেন তখন কিন্তু এই টাইম কিছু শো করবে না। হ্যাঁ, এই যে চলে গেল, এখন শো করছে না, যেহেতু আমি একটু আগে দরজা খুলেছিলাম যার কারণে কিন্তু শো করেছিল। তো এইখানটায় আপনারা দেখতে পাবেন যে হচ্ছে সুইচ আছে, চাবি আছে, চাবিটাকে জাস্ট ডান সাইডে একটা চাপ দিবেন, তারপরে আরেকটা চাপ দিবেন, দিলে আপনার এখানে ডিসপ্লে আসবে। ঠিক আছে, ডিসপ্লে আসার পরে আপনি যখন আরেকটা চাপ দিবেন, অর্থাৎ 3টা যখন চাপ দিবেন এই গাড়িতে চাবিতে, তখন কিন্তু গাড়িটি স্টার্ট হবে। দেখুন এইখানটা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আউটসাইড লেখা আছে। সো অনেক সময় বোঝা যায় যে অনেক ড্রাইভাররাই আছে, অনেক ভাইয়েরা আছে যারা হাইব্রিড গাড়ি স্টার্ট হয়েছে কিনা এই জিনিসটাই বুঝতে পারে না। সো তাদের জন্য কিন্তু আমি একটু বলে রাখছি, যারা পারেন তারা স্কিপ করে যান। তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি যে দেখুন আপনারা যখন গাড়িটি স্টার্ট করবেন, এই যে আমি স্টার্ট করলাম, ঠিক আছে, এই যে রেডি লেখাটা উঠছে না, যখন এই রেডি লেখাটা উঠবে তখন মনে করবেন যে আপনার গাড়িটি স্টার্ট হয়েছে। বাট হাইব্রিড গাড়িতে কিন্তু কোনো রকম সাউন্ড হয় না যখন স্টার্ট হয়। যখন শুধুমাত্র ব্যাটারিতে চলে তখন কিন্তু স্টার্ট হয় না, স্টার্ট বোঝা যায় না, কিন্তু ব্যাটারি থেকে যখন তেলে যাবে, অর্থাৎ এই কাঁটাটা যখন দেখবেন যে একটু উপরের দিকে উঠছে তখন বুঝবেন যে আপনার গাড়িটি এখন তেলে চলছে। সো এটা কিভাবে বুঝবেন, আমি একটু পিক আপে পা দিই। দেখুন পিক আপে পা দিয়ে একটু চেপে ধরি, এই দেখুন পিক আপে পা দিয়ে যখন চেপে ধরলাম তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁটাটি একটু উঠছে, তার মানে এখন বুঝবেন যে এই গাড়িটি আপনার তেলে চলছে। বিকজ এটি ক্লিয়ার তো? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এইখানটায় কিছু জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আমি একটু দেখাই। এই যে দেখুন এগুলো হচ্ছে সমস্ত ভাষায় দেখছেন যে কি ভাষা, জাপানিজ ভাষা। এই যে ভাষাগুলো কিন্তু আমরা বুঝি না, যার কারণে কিন্তু আমাদের অনেকটা বেশি সমস্যা হয়ে যায় গাড়িগুলা চালাতে। সো এই ভাষাগুলো আসলে চেঞ্জ হয় না, কিন্তু একটি নিয়ম আছে যে এই ভাষাগুলা আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করবেন। কিভাবে, আপনার গাড়িতে কতটুকু তেল আছে আপনি কিভাবে বুঝবেন, আপনার গাড়ির বর্তমান তেল অনুযায়ী কতটুকু আপনার এই গাড়িতে যাবে, সেই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এখান থেকে আমি ধীরে ধীরে চেষ্টা করব এইখান থেকে শুরু করে সমস্ত কি এর কাজগুলো পার্ট টু পার্ট বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনাদের অনেক উপকার হয়। সো এইখানটা দেখতে পাচ্ছেন যে একটি সুইচ আছে,
এই এই একটি সুইচের ভিতর কিন্তু 4টি বাটন আছে, ডানে বামে উপরে নিচে, এবং এইখানটায় একটি বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটা কিন্তু রিসেট বাটন বলা হয়, অর্থাৎ কম্পিউটার বা মোবাইলে যেমন রিসেট বাটন থাকে সেই সেম রিসেট বাটন কিন্তু এরকম, বা রিপিট বাটন বলতে পারেন। এখানে হচ্ছে টিপ, অর্থাৎ এই টিপে যদি চাপ দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখন বর্তমানে এই যে এইখানটায় দেখছেন যে 1907 কিলোমিটার গাড়িটি চলেছে, অর্থাৎ আমি এটি ট্রিপ এতে রেখেছি এর কারণে যেন মোবিলটা আমি ঠিকভাবে চেঞ্জ করতে পারি ঠিক কিলোমিটার যাওয়ার পরে। সো এই জিনিসটা আপনারা যদি দেখতে চান যে আপনার গাড়ি টোটাল কত হাজার কিলোমিটার চলেছে, তো সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই যে এই ট্রিপ আছে না, ভালো করে দেখুন, এই ট্রিপ বাটন আছে, এই ট্রিপ বাটনে একটা ক্লিক করবেন। এই ট্রিপ বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওডি আসছে এইখানটায়। দুটা ক্লিক করার পরে কিন্তু ওডি আসলো 43,216 কিলোমিটার, অর্থাৎ এই গাড়িটি চলেছে 43,216 কিলোমিটার। অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি যদি চাই যে আমি পূর্বের অবস্থানে ফিরে যাব, তাহলে কিন্তু সেমভাবে আপনারা যেতে পারবেন। এই যে আপনার ট্রিপ দিলেন একটা, দেন দুইটা, ঠিক আছে, ট্রিপ এ এবং ট্রিপ বি দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইটা একই জিনিস। আচ্ছা, এখন চাচ্ছেন যে আপনার গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে, তাই তো? এই জিনিসটা অবশ্যই জানা দরকার, দেখতে পাওয়া উচিত যে আমি আসলে গাড়িটি চালাচ্ছি, আমি ওভার স্পিডে চালাচ্ছি কিনা, আমি কেস খাবো কিনা, এটি কিন্তু সবার আসলে জানা দরকার। সো এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করতে পারি। একটি হচ্ছে যে এইখানকার যে মিটারের কাঁটাটি আছে, এই কাঁটাটি এটি হচ্ছে স্পিডোমিটার, এবং আরও একটি কাঁটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটা দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন। এখন দেখবেন যে আমার গাড়ি যেহেতু চলতেছে না, সেহেতু কিন্তু 0 কিলোমিটার। এখন বিষয় হচ্ছে যে আমি এই জিনিসগুলো কিভাবে বুঝবো এবং কিভাবে আনবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এইখানটায় আমি একটু ফোকাস করার চেষ্টা করি। আপনারা দেখবেন যে এইখানটাতে বাটন আছে, ঠিক আছে, এই বাটনে আপনি বাম দিকে চাপ দিবেন। বাম দিকে চাপ দেওয়ার পরে সব লেখা কিন্তু চাইনিজ হয়ে গেল। এখন আবার বাম দিকে চাপ দিবেন, এখন ইকো মোডে চলে আসলো, ঠিক আছে। এখন আবার বাম দিকে চাপ দিবেন। বাম দিকে চাপ দেওয়ার পরে যখন এই আই বাটনের ভিতরে আপনার জিনিসটি চলে আসবে না, যখন এই যে আই বাটনের ভিতরে, এই আই বাটন, এই যে দেখতে পাচ্ছেন আই বাটনের ভিতরে আপনার জিনিসটি চলে আসবে, তখন বুঝবেন যে আপনার স্পিড আছে। এখন আপনারা যদি চান যে আমরা আরেকটু উপরের দিকে যাব, তো উপরের দিকে যাওয়ার পরে দেখবেন যে আরও কিছু কিছু ভাষা আছে, অর্থাৎ আপনার ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবেন। এবং আরও একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে যখন আপনার এই গাড়িটি এখন কিন্তু ব্যাটারিতে চলছে, বাট এখন আমি দেখুন ইঞ্জিনে নিব, কিভাবে আমি তেলে নিব। আমি জাস্ট পিক আপে একটু পা দিয়ে রাখলাম, পিক আপে পা দেওয়ার পরে যখন গাড়িটি চলবে, তখন দেখবেন যে ইঞ্জিন থেকে ব্যাটারিতে চার্জ আসবে, এবং ব্যাটারি থেকে চাকাতে এই চার্জগুলা ডিভাইডেড আকারে চলে যাচ্ছে। সো এইভাবে বুঝবেন কিন্তু আপনারা এই জিনিসটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ইন্ডিকেটার, সাইড লাইট, হেডলাইট সমস্ত কিছু বুঝেন, তারপরে কিন্তু আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। অন্যান্য গাড়িতে কিন্তু একটু আলাদা দেখবেন, বাট হাইব্রিড গাড়িতে সম্পূর্ণই আলাদা। এইখানটায় আমরা দেখব যে এই যে সুইচটা দেখতে পাচ্ছি না, এটি হচ্ছে মূলত ইন্ডিকেটার সুইচ, সামনে ডানে এবং বামে দেওয়া যায়, ঠিক আছে, এই ইন্ডিকেটার সুইচ। এবং এই ইন্ডিকেটার সামনের দিকে যদি একটা দেই তাহলে আমাদের জ্বলবে মেইন লাইট, আর দুইটা দিলে ফগ লাইট, ঠিক আছে। এবং এই জিনিসটি যদি আমরা একটু পিছনের দিকে চাপ দেই, সামনের দিকে চাপ দেই, সামনের দিকে চাপ দিলে আমাদের হাই বিম হবে, এবং পিছনের দিকে চাপ দিলে লো বিম হবে। এই জিনিসটা অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন। সো এরপরে আমি যে জিনিসটি কথা বলবো, এটি হচ্ছে মিস্ট। এটিও আপনারা সবাই জানেন যে সামনের দিকে যদি একটু চাপ দিই তাহলে আমাদের যেটা উইপার ব্লেড আছে, উইপারের পানিটা গ্লাসে পড়বে এবং উইপারটা অটোমেটিক চলতে থাকবে। আর তারপরে দেখে দিয়ে যে আমি উপরের দিকে চাপ দিলাম একটা, এই যে দেখুন উইপারটা চলতেছে। হ্যাঁ, এখন যদি সামনে পিছনের দিকে চাপ দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের কি হবে, পানি বের হবে। সো এই গেল মোটামুটি এখানকার কাজ। এখন মেন যেখানে আমরা ভুল করে থাকি সেটি হচ্ছে যে এই জায়গাতে, হ্যাঁ, সেটি হচ্ছে এই জায়গাতে। এখন এটির এসি কি, এসি আমরা মনে করি কি এইখানে চাপ দিলেই এসি শুরু হয়ে যাবে, আসলে না। অনেক সিস্টেম আছে, অনেক গাড়িতে অনেক রকম সিস্টেম। হাইব্রিড 16 মডেলে কিন্তু আপনারা যখন এই রেগুলেটর বাটনটি ডানের দিকে চাপ দিবেন, ডানের দিকে যখন ঘোরাবেন তখন কিন্তু আপনার এসির পাওয়ার বাড়বে, ঠিক আছে। এবং এইখানটায় আছে অটো বাটন। এই জিনিসটা আমরা সব থেকে বেশি ভুল করে থাকি যে অটো বাটনের আসলে কাজটা কি। তো দেখুন যে আমাদের স্বাভাবিকভাবে একটি গাড়িতে যখন ঠান্ডা হওয়ার প্রয়োজন, ঠিক আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে ঠান্ডা হয় না। এখন যেহেতু আমার অনেক গরম লাগছে, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমি যখন এসিতে চাপ দেবো তখন কিন্তু ঠান্ডা হতে একটু সময় লাগবে। বাট আমি যখন অটোতে চাপ দিয়ে রাখবো তখন কিন্তু এই গাড়ির টেম্পারেচার অনুযায়ী এই গাড়িটি অটো হয়ে দেন সেই টেম্পারেচার অনুযায়ী কিন্তু এই গাড়িটি অটোভাবেই কাজ করা শুরু করবে। এখন এইখানটায় কিন্তু আরও কিছু কিছু বাটন আছে, এই বাটনগুলোর কাজ আমি বলে দিচ্ছি। এখানে যারা জানেন না
এবং যারা জানেন তাদের দুজনের জন্য বলছি, এখানে ফ্রন্ট আছে। এসিতে যদি আমি ফ্রন্টে চাপ দিয়ে রাখি তাহলে কিন্তু একটু লক্ষ্য করবেন আমি ফ্রন্ট বন্ধ দিলাম, এই যে এইখানকার যে লোগোটি, এইখানকার যে চিহ্নটি, ঠিক আছে, এই চিহ্নটি কিন্তু আর থাকবে না। ফ্রন্টে আমি চাপ দিলাম, এই চিহ্নটি থাকবে না। তখন কি হবে, শুধুমাত্র সামনের দিক থেকে হাওয়া বের হবে, অর্থাৎ এই যে পেছনে এই নিচে দেখতে পাচ্ছেন যে নিচে যতটুকু হচ্ছে জায়গা আছে এই নিচের টুক থেকে হাওয়াটা সৃষ্টি হবে। এবং আমি যদি রিয়ারে দিই সেক্ষেত্রে কিন্তু পিছন থেকে যে এসিটা আছে ওই পিছনের এসিটাতে কিন্তু কাজ করবে। সো এইখানটায় কিন্তু আমরা অটো, ফ্রন্ট এবং রিয়ারের কাজটা শিখলাম। এখন হচ্ছে এই জিনিসটা দেখবেন, এখানে হচ্ছে গাড়ির একটা চিহ্ন দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না এবং এই জিনিসটা অনেকে ভুল করে থাকেন। সো এই দেখেন এখন এটা বন্ধ আছে, এর মানে হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো গন্ধ কোনো কারণে আমাদের গাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ওই গন্ধটি কিন্তু আর বের হবে না যদি এটা আপনার অন না থাকে। অর্থাৎ এটা যদি আমরা অন রাখি তাহলে গাড়ির ভিতরে অনাকাঙ্ক্ষিত যে দুর্গন্ধ ঢুকে বা বিস্কিট বা খাবারের যে সকল গন্ধ আছে সেই সকল গন্ধ কিন্তু গাড়ির ভিতর থেকে টেনে বের করে দিবে। এটিকে বলা হয় হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম, ঠিক আছে। ভেন্টিলেশন সিস্টেম তো আপনারা বুঝতে পারছেন। এই ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু এই গাড়িকে, মানে গাড়ির যে গন্ধ আছে, দুর্গন্ধ আছে, সমস্ত কিছু কিন্তু টেনে বের করে দেয়। তবে অবশ্যই এক্ষেত্রে এসি চালু থাকতে হবে, এসি চালু না থাকলে কিন্তু হবে না। এবং এইখানটায় যে বাটন আছে এই বাটনটি অবশ্যই জানেন, এটি হচ্ছে আপনার ইমার্জেন্সি সুইচ হিসেবে কাজ করে, অর্থাৎ দুইটাই কাজ করবে। এখানে চাপ দিলে দেখবেন আপনার এখানে দুটা কাজ করছে, চাপে আরও একটা চাপ দিলে বন্ধ হয়ে যাচ্ছে। এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাইট আছে, লাইটের কিন্তু চিহ্নটা জ্বলে আসে। এবং এইখানটায় নিচে কিন্তু আরও কিছু সুইচ আছে, এই সুইচগুলোর কামও কিন্তু ওই যে মোডগুলো আছে, এই সকল রেগুলেশন মোড বা গাড়ি অফ মোড, অন মোড সমস্ত কিছু যাচ্ছে, ইকো মোড, সমস্ত মোডই কিন্তু আছে। তো এই সকল মোড কিন্তু আপনারা এইখান থেকে সরাসরি চেঞ্জ করে দিতে পারবেন। এখন এইখানটা দেখা যাচ্ছে ন্যানো মোডটার কাজ কি, আমরা এই ন্যানো মোডটার কাজ কিন্তু আমরা সকলে জানি না। এই ন্যানো মোডটার কাজ হচ্ছে যখন আপনি গাড়িটি মানে অনেক স্পিডে চালাবেন, 60, 70 বা 80 স্পিডের উপরে চালাবেন, তখন কিন্তু এই গাড়িটির ন্যানো মোডে চালাতে হবে। বিকজ ন্যানো মোডে যখন আপনারা চালাবেন তখন কিন্তু গাড়ির যে ইঞ্জিনের গতিটা আছে তখন কিন্তু এই গতিটাকে আরও বেশি বাড়িয়ে দিবে এবং স্মুথলি চলবে। সো এই ন্যানো মোডের কাজ কিন্তু এটা। ন্যানো মোড কিন্তু অটোমেটিকলি অন হয় না এই সকল গাড়িতে, যেগুলো একবার ফুললি অটো গাড়ি সে সকল গাড়িতে ফুললি অটোভাবেই স্টার্ট হয়ে যায়। যেমন 60, 70 উপরে গেলে আপনার অটোমেটিক ন্যানো মোডটা উঠে যায়। অর্থাৎ ন্যানো মানে ছোটো, ঠিক আছে, অর্থাৎ কম তেলে বেশি চলবে বা কম শক্তিতে খুব জোরে চলবে, এরকম কিছু বোঝানো হয়েছে। তো ফ্রেন্ড, ছোট্ট একটা ভিডিও ছিল। আর আরও একটি জিনিস, এইখানকার যে সকল কিগুলো আছে সে সকল কিগুলো বুঝছেন তো। এই যে এই কিটা দেখছেন, প্রথমে এই কিটা দেখছেন, এই কিটার কাজ হচ্ছে যে আপনি যদি এটা নিচের দিকে দাবিয়ে রাখেন তাহলে শুধুমাত্র আপনার একটা গ্লাস ছাড়া আর বাকি গ্লাস খুলবে না, আপনি নিজেও খুলতে পারবেন না বা আদার্স কেউ খুলতে পারবে না। সো এটা আমরা সবসময় উপরের দিকে রাখি, কারণ কার কখন প্রয়োজন হয়, বমি টমি হয়, যার কারণে কিন্তু এটা রাখি। এটি হচ্ছে লক আনলকের বাটন, আর এটি হচ্ছে দরজার যে এই গ্লাসগুলো আছে এই গ্লাসগুলা খোলার বাটন। এইখানটায় কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি যে কিছু বাটন আছে। এই বাটনটা যদি বামে নেন এবং এই কিতে চাপাচাপি করেন তাহলে কিন্তু দেখবেন যে এই যে হুইয়া আছে, এই যে কী বলে লুকিং গ্লাস আছে, এই লুকিং গ্লাসটা কিন্তু ডানে বামে উপরে নিচে অ্যাডজাস্ট হচ্ছে। এবং এইটা হচ্ছে, এইটাতে যদি চাপ দেন এই বাটনটাতে তাহলে দেখবেন যে আপনার গ্লাস দুটি যে দুটি লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস দুটি ভাঙছে। এই যে আমি চাপ দিলাম এবং এই দেখেন গ্লাস দুটা কিন্তু এখানে ফোল্ড হচ্ছে আবার আনফোল্ড হচ্ছে। ফোল্ড আনফোল্ডের জন্য কিন্তু আপনারা এই বাটনগুলো ইউজ করতে পারেন। এইখানটায় আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এইখানটার যে সুইচগুলো, এই সুইচগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন রাতে গাড়ি চালাই তখন কিন্তু আমরা অনেকেই এই যে 4, 5, 6 দেওয়ার পরে কিন্তু আমরা আলোটা ঠিকভাবে পাই না। সো এক্ষেত্রে এই জিনিসটি সবসময় আপনারা 0-তে দিয়ে রাখবেন। বিকজ 0-তে দিলে হবে কি, আপনার আলোটি ঠিকভাবে পৌঁছাবে, অ্যাডজাস্টমেন্টটা একেবারে সঠিক হবে এবং ঠিক হবে। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি ইন্টেরিয়রের কাজ। এবং এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচটা আছে, এখানে যদি আমি উপরের দিকে চাপ দিই, পিছনের দিকে চাপ দিই তাহলে কিন্তু আমার সিটটা ভাঙবে। বাট এইখানটায় আরেকটা সুইচ আছে, এটা যদি আমরা উপরের দিকে চাপাচাপি করি তাহলে আমাদের সিটটা কিন্তু অনেকটাই হাই হয়ে উঠবে। তো এই ছিল মোটামুটি ইন্টেরিয়রের কাজ। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ইনফরমেটিভ মনে হবে এবং অনেক ভালো লাগবে। এবং এইখানটায় যে জিনিসটা বলা হয় এটি হচ্ছে রো বাটন। এটা হচ্ছে রো বা লয়ার আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ঠিকঠাকভাবে। প্রত্যেকটি গাড়িতে এরকম থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু এটা নতুন করে বোঝানোর মতো কিছু নাই। আর
আর বাটনের যে বিষয়গুলো, বাটন কিন্তু আমরা আসলে বলে দিলাম, বাটনের সাথে পরিচিত হওয়ার জিনিসটা দেখলাম। এখন আমি যদি ডানের দিকে ক্লিক করি ইকো মোড পাবো। তো এখানে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি চাপ দেই তাহলে কিন্তু আমরা এই যে ইভ্যালুয়েশন যে মুডটা আছে এই মুডটা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ করা যায়, বাট আমরা এখানে না চাপাচাপি করারই চেষ্টা করব, বিকজ চাপাচাপি করলে অনেক রকম সমস্যা হবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন আপনারা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আপনার কত কিলোমিটার বা কত কিলোমিটার স্পিড সমস্ত কিছুতে যাচ্ছে। এখানটায় কিন্তু একটা গ্রাফ দেওয়া আছে, কোন কোন গ্রাফে গাড়িগুলো চলবে এরকম একটা গ্রাফটা আছে। প্রত্যেকটা কিন্তু আপনারা গাড়ি দেখতে পাবেন, সিএইচজির গ্রাফটা আছে, ইকোমোডুলেশন, পাওয়ার, সমস্ত কিছু গ্রাফ কিন্তু আপনারা এইখানটায় এই বাটনগুলো চাপাচাপি করলেই কিন্তু পেয়ে যাবেন। তবে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি এই স্পিড ছাড়া সরি এইখানটা আরেকটা জিনিস বোঝানো উচিত আছে। এখানে হচ্ছে অ্যাভারেজ আপনার 0 কিলোমিটার আছে এখন, অর্থাৎ রান যখন বেশি হবে তখন কিন্তু এইখানটায় যখন ফুল ট্যাঙ্কি তেল দিবেন তখন কিন্তু 460 কিলোমিটার যাওয়ার একটা সম্ভাবনা আছে, এরকম কিছুই আর কি বোঝাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম আসলে আজকের কি জিনিসটি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে টেম্পারেচার, বাইরের কতটুকু টেম্পারেচার আছে আমরা কিন্তু বুঝতে পারছি। যে আউটসাইড টেম্পারেচার কিন্তু এখন 32 ডিগ্রি সেলসিয়াস আছে। সো এই সকল জিনিসগুলো কিন্তু এই সকল বাটনের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। আর মাঝখানে তো হর্ন আছে, আপনারা সবাই জানেন, এই নিয়ে আর নতুন করে বলার মতো কিছু নেই। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। কথা আর পাচ্ছি না, আজকে রাখছি এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।